হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিমান বাহিনী প্রধান বলতেছিলাম রে। কে বলতেছো তোমরা? হ্যালো। ইদানিং দেখি জনগণ ফোন করা শুরু করছে আমারে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে স্যার, আমি সাধারণ জনগণ আজকেও ফোন করছি আপনারে। কিছু কথা বলবো তো, ওই ভাঙ্গারি বিমান নিয়ে কিছু কথা বলবো, বুঝছেন স্যার? কি কি বলে এগুলা? হ্যাঁ, কিসের ভাঙ্গারি বিমান? ভাঙ্গারি বিমান আমরা চালাই না। আমাদের বিমান সচ্ছল বিমান। আমাদের বিমান সেফটি দেয় আমাদেরকে। আমাদের বিশ্বাস আছে। আরে স্যার, রাখেন আপনার বিশ্বাস। আপনাদের বিশ্বাস দিয়ে আমরা কি করব? জনগণ হচ্ছে মেইন কথা। আপনারা তো বিশ্বাস করলেন, জনগণ আর আপনাদের বিমানকে বিশ্বাস করে না, কারণ আমাদের জীবনের ঝুঁকি আছে। কেন 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 এই কথা হঠাৎ করে বললা কেন? হ্যাঁ, এই যে মাইলস্টাইন স্কুলের মধ্যে যে ঘটনাটা ঘটছে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল রে ভাই। কেন বোঝো না? একটা ইলেকট্রিক জিনিসে একটু সমস্যা হতেই পারে, স্বাভাবিক না বলো? আপনাদের কাছে স্বাভাবিক মনে হইলেও আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। যে বিমান আকাশে উড়লে মানুষকে নিচে ভয় থাকতে হয়, এই বুঝি আমাদের গায়ের উপর পড়লো। সেই ভাঙা বিমান আমরা না চালাইলাম, ফেরত দিয়ে দিলাম চায়নাকে। এটা হলো 50 দশকের বিমান। এই বিমানে অনেক প্রযুক্তি আছে যেটা এখনকার বিমানে পাওয়া যায় না। এজন্য এগুলো আমরা চেঞ্জ করি না। আর একটা ইনসিডেন্টকে আসলে ইনসিডেন্ট ভাবেই দেখা উচিত। ইনসিডেন্টটা কেন হইলো? একটা বিমান কেন কেন একটা স্কুলের উপরে পড়বে? কেন জনগণকে ঝুঁকিতে থাকতে হবে ওই ভাঙা বিমানের জন্য? কেন চেঞ্জ করেন না ওই 50 দশকের বিমানগুলো, যেগুলা উড়লে মানুষ ঝুঁকিতে থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জনগণ যা চায় তাই হবে ইনশাল্লাহ। তবে এই জিনিসটা আমাদের হাতের নাগালে নেই। এটা পুরোটাই সরকার কন্ট্রোল করে। আমরা তো সৈনিক মাত্র। আমরা শুধু এতটুকুই দরখাস্ত করতে পারবো যে আমরা এই বিমানগুলো আর চাই না, এগুলা বাদ দিয়ে আমাদের আধুনিকতার বিমানগুলো দেন। জি স্যার, আপনারা এটাই করুন। কারণ আপনারা উপরে থাকলে প্যারাশুট দিয়ে লাফ দিলে আপনারা সেফটি, আর নিচের মধ্যে যে জনগণের উপরে পড়বে সে জনগণ ডাইরেক্ট উপরে চলে যাবে। এগুলা সব ওই হাসিনাটা কিনে দিয়ে গিয়েছিল, তো ওই হাসিনার আমলে এই বিমানগুলো আমাদেরকে দিয়েছিল। এখন কি করার? অ্যাক্সিডেন্ট এমন জায়গায় হয়েছে, কতগুলো শিশু চলে গেল উপরে। আমাদেরও খারাপ লাগছে। শুধু খারাপ লাগে নাই স্যার, পুরো বাংলাদেশের মানুষকে কান্না করাইছে এই ঘটনা। এই ঘটনার একমাত্র শুরু কুখান থেকে জানেন স্যার? রুলস। রুলস আমি বলবো, ছোট মুখে বড় কথা। বলো বলো, সমস্যা নাই। জনগণের পুরো হক আছে আমাদেরকে কথা শোনানোর। জনগণকে সেফটির জন্য আমরা নিয়োজিত থাকি। আমাদের দ্বারা যদি বিপদ হয় তাহলে সেফটি কোথায় পাবে জনগণ? তাই অবশ্যই তোমাদের হক আছে কথা বলার। স্যার গো স্যার, যদি নিয়মটা এমন হইতো যে প্রশিক্ষণ বিমান শুধু নদীর উপরে, জঙ্গলের উপর চালানো যাবে, শহরের উপর না, এমন নিয়ম হলে আজকে বাচ্চারা বেঁচে থাকতো দুনিয়ার মধ্যে। হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি। কথা সত্য। অনেক ভেবেছি, কিন্তু ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়, তাই না? যাই হোক, এই ভুলটা সারা জীবন মনে থাকবে। নেক্সট টাইম এটার উপর একটা আইন তৈরি হবে ইনশাল্লাহ। এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভরসা করি আপনাদের, সৈনিকদের, সেনাদের, বিমান বাহিনীদের, নৌবাহিনীদের। যদি এরা জনগণের পাশে না থাকে তাহলে বিশ্বাস করব কাকে? এজন্য জনগণের সেফটির জন্য সবসময় আপনাদেরকে নিয়োজিত থাকতে হবে। কোনটাতে জনগণের বিপদ আর কোনটাতে বিপদ নাই, এটা আপনারাই ভালো জানেন স্যার। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। তোমার কথা শুনে ভালো লাগলো। জনগণ যে আমাদেরকে কথা শোনায় এটা আসলে সত্যি কথা। আর লাশ নিয়ে মাঝে মাঝে রাজনীতি করে কিসের জন্য জানেন? ওই যে মিডিয়া ভুলভাল ছড়ায়। সবাই ভেবেছে 2-3টা ক্লাসের লোক, কম করে হলো 40 জন করে ছিল প্রতি ক্লাসে। তো এতগুলো বাচ্চা গেল কোথায়? মাত্র 50 জন আহত, আর নিহতর সংখ্যা 30 জন মাত্র। এখন হিসাবে এটা আসছে, এখানে আমাদের তো নতুন করে হাত নেই। লাশ লুকাইয়া আমাদের কোনো লাভ আছে বলেন তো দেখি? তাও আবার মাসুম বাচ্চাদের, যারা নিষ্পাপ ফুলের মতো, তাদের লাশ লুকাবো আমরা? কখনোই না। স্যার গো স্যার, আপনাকে একটা রিকোয়েস্ট করি, এমন কিছু করবেন না যে জনগণের ভরসা আপনাদের উপর থেকে উঠে যায়। জনগণ আপনাদের ভালোবাসে, সেই ভালোবাসার মর্যাদা রাখবেন। আসসালামু আলাইকুম।